ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা আমার চ্যানেল থেকে কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। আমার আজকের ভিডিও হবে 20 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো এখানে 20 নম্বর পৃষ্ঠার ছবিটা কিন্তু তোমরা প্রথমে ভালো করে দেখো। দেখো যেরকমভাবে দেওয়াল থেকে ইট বেরিয়ে গেছে, সিমেন্ট খসে গিয়ে আর কি, বা প্লাস্টার খসে গিয়ে, তাতে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু খুব পুরনো একটা কিছু বাড়ি বা বিল্ডিং। ঠিক আছে, এখানে দেখো দেখছে এরা। ঠিক আছে, তাহলে আমরা পড়ি অজানা ইতিহাস। রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতন উবে গেল। কর্পূর জানো তো, পুজোর সময় অনেক সময় দেখবে ব্যবহার করা হয় কর্পূর। ঠিক আছে, এই কর্পূরকে তুমি যদি খালি জায়গায় রেখে দাও তাহলে কিন্তু সেটা উবে যাবে, মানে কিছুক্ষণ পর দেখবে কর্পূরটা আর নেই, কারণ বাতাসে কর্পূরটা কিন্তু আস্তে আস্তে মিশে যায়। তাহলে রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতন উবে গেল। তাহলে যখন রোদ্দুর আছে তখন আর কুয়াশা থাকে না। ঠিক আছে, ঠিক কর্পূরের মধ্যে কুয়াশা পুরো উবে গেল আর কি। সামনেই পুরনো দুর্গ, এই যে দুর্গ, এটা বয়সের ভারে জীর্ণ। জীর্ণ মানে কি, সব ভেঙে চুরে পড়েছে দেখছো। বয়সের ভারে জীর্ণ মানে অনেক বয়স হয়েছে এটার। নির্বিকার দাঁড়িয়ে মানে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি। তাহলে কেল্লাটা এরা দেখতে গেছে, ধৈর্য ধরে এরা ঘুরে ঘুরে দেখবে। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাস, সের বর্ণময় কথা। অজানা ইতিহাস মানে কি, যা মানুষ আজ পর্যন্ত জেনে উঠতে পারেনি। ঠিক আছে, অজানা ইতিহাস যেটা বহু পুরনো। কারণ দেখো এইটা যত বছরের পুরনো, সেই সমস্ত সময় যে সমস্ত লোকেরা ছিল তারা তো আজকে আর নেই। তাহলে তাদের মুখ থেকে শুনবো কী করে আমরা, তাই না? যে এর কি ইতিহাস আছে, এতে কারা থাকতো, কেন তৈরি করা হয়েছিল, কীভাবে তৈরি করা হয়েছিল, কত বছর এটার বয়স হয়েছে, তাহলে এটা কিন্তু জানা সম্ভব নয়। কারণ এটা এত বছরেরই পুরনো যে সেই আমলে যে সমস্ত লোকেরা ছিল তারা কিন্তু আজকে আর এই পৃথিবীতে নেই। তো সেই জন্য কিন্তু এটা হচ্ছে একটা অজানা ইতিহাসের বর্ণময় কথা কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। এ নিয়ে কারোর মনে কোনো তর্ক নেই। তার মানে এরম দুর্গ বানানো অর্থ হচ্ছে মানুষের বাড়ি বানাতে পারে, কিন্তু এরম দুর্গ, ঠিক আছে, এটা বানানোর অর্থ নিশ্চয়ই একটা কিছু না কিছু ছিল, যেটা কিন্তু এখনকার মানুষ কিন্তু জানতে পারছে না। তাই বলা হয়েছে এখানে অজানা ইতিহাস। ঠিক আছে, এবারে দেখো কি করতে বলেছে। চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। প্রথমে দেখো পয়রেপ, কর্পূরে পয়রেপ, তাহলে যুক্ত প, এইটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। এই যে রেপ মানে কিন্তু যার মাথায় রেপ থাকে তার ঠিক আগে রটা কিন্তু উচ্চারিত হয়। যেমন আমি একটা দেখিয়ে দিই, যেমন এখানে বুঝিয়ে দিচ্ছি আমি। যেমন এখানে কথাটা রয়েছে তর্ক, তর্ক, ভালো করে উচ্চারণটা শোনো, তর্ক। তাহলে রটা কিন্তু কয়ের আগে উচ্চারণ হচ্ছে। তো যার আগে রটা উচ্চারণ হবে তার মাথায় কিন্তু এই রেপটা বসবে। ঠিক আছে, আরেকবার বলে দিই, তর্ক। দেখো ঠিক কয়ের আগে রটা উচ্চারণ হচ্ছে। এখানে যেমন পর দা, পর দা, তাহলে রটা কিন্তু দয়ের আগে উচ্চারণ হচ্ছে। পর, এই র উচ্চারণ হয়ে গেল। এবার কিন্তু আমি বলছি দা, পর দা। ঠিক আছে, তাহলে যখন আমার রটা ঠিক যে বর্ণের আগে উচ্চারিত হবে ঠিক তার মাথাতেই রেপটা হবে। ঠিক আছে, তাহলে রটা কিন্তু পয়ের আগে উচ্চারিত হচ্ছে এই কর্পূর। তাহলে পয়ের রেপ মানে রটা কিন্তু আগে, তারপরে কিন্তু পটা হবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে দেখো গয়ে রেপ, দুর্গ, তাহলে রটা আগে গটা পরে। রেপগুলো মানেই কিন্তু রটা কিন্তু আগে উচ্চারিত হয়েছে। মধ্যে নয় রেপ, বর্ণ, বর্ণ, দেখো র বর্ণ, তাহলে মধ্যে নটা কিন্তু আগে রটা কিন্তু আগে উচ্চারিত হচ্ছে, পরে মধ্যে ন, তাহলে রযুক্ত মধ্যে ন। ধৈর, দেখো ধৈর্য, ধৈর র উচ্চারিত হয়ে গেছে, কিন্তু ধৈর র উচ্চারিত হয়ে গেছে, এবার যো, ধৈর্য, তাহলে র যুক্ত অন্তুস্থ জ। আর কি আছে, দয়েরে পর্দা, যেটা উচ্চারণ করলাম, তাহলে র যুক্ত দ। বয়রেপ নির্বিকার, নির্বিকার, নির র উচ্চারণ হয়ে গেছে, তাহলে র যুক্ত ব। তারপর হচ্ছে তর্ক, র যুক্ত ক। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো রেপের ব্যাপারটা, যে রেপটা কিন্তু রটা যেখানে উচ্চারিত হয় ঠিক তার পরের বর্ণের মাথায় কিন্তু রেপটা বসে। তাহলে এসো একই রকমের নতুন কথা শিখি। অ চয়রেপ দন্তের নয়াকার, অর চোনা, চ ময়রেপ, চর্ম। ঠিক আছে, আমি ভেঙে ভেঙে উচ্চারণ করে দিচ্ছি তোমাদের জন্য। অ্যাকচুয়ালি কথাটা চর্ম। ঠিক আছে, আমি তোমাদের জন্য একটু ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দ তালবস্বয় রেপ দন্তের ন, দর্শন, দর্শন। ঠিক আছে, অ ধয় রেপ, অর্ধ, ফ দয় রেপ, ফর্দ, চ চয় রেপ আকার, চর্চা, বয়াকার পেট কাটার মধ্যে ন শয় রেপ, হর্ষইকার ক, হর্ষই ক, বার্ষিক। ঠিক আছে, তাহলে নতুন শব্দ আমরা শিখলাম।
এবারে দেখো ডান দিক আর বাম দিক এবার আমরা মেলাবো। যেমন র যুক্ত গ, তাহলে যদি গয় রেপ হয় তাহলে র যুক্ত ক, কয় রেপ। দেখো কয় রেপ, এর সঙ্গে মিলিয়ে দিলেই হয়ে গেল কয় রেপ। দেখো ঠিক আছে। দ যুক্ত র, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ যুক্ত র, দ কিন্তু আগে, তখন কিন্তু রফলা বোঝায়, তখন কিন্তু রেপ নয়, তখন কিন্তু রফলা। দেখো দয়ের পিছনে র, তখন কিন্তু রফলা। ক যুক্ত র, র কিন্তু পরে, তাহলে কয়ে রফলা বোঝাবে, এটা দেখো কয়ে রফলা। ঠিক আছে। এবার র যুক্ত অন্তুস্ত জ, এইবারে কিন্তু রেপ বোঝাবে, অন্তুস্ত জয়ে রেপ। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ডান দিক ও বাম দিক মেলালাম। ঠিক আছে। এবারে পরবর্তী কাজ দেখো, একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি। তাহলে এবার পাঠ থেকে আমরা খুঁজে খুঁজে লিখব। দেখি, যবনিকা, যবনিকা মানে হচ্ছে পর্দা। এখানে পাঠের মধ্যে যেটা রয়েছে সেটা লিখতে বলেছে পর্দা, পর্দা মানে যবনিকা। ঠিক আছে। নেক্সট হচ্ছে কেল্লা, কেল্লা মানে হচ্ছে দুর্গ। দেখো গল্পের মধ্যে ছিল না দুর্গ কথাটা, এই যে দুর্গ, দুর্গ মানে কেল্লা। ভগ্নপ্রায়, ভগ্নপ্রায় মানে হচ্ছে জীর্ণ, বর্গীর জয় রেপ, মধ্যে বর্গীর জয় দীর্ঘই, মধ্যে নয় রেপ, জীর্ণ, জীর্ণ মানে হচ্ছে ভগ্নপ্রায়, মানে প্রায় ভেঙে পড়ছে এরকম। উদাসীন, নির্বিকার মানে যার কোনো কিছুতেই আর কি উদাসীন, মানে সেরকমভাবে কোনো ভাবনা চিন্তা নেই আর কি। এখানে গল্পে যেমন এই একদম নির্বিকার হয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, সেটাই হচ্ছে নির্বিকার। ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পেরেছো এটা। এবারে চলো পরবর্তী পৃষ্ঠা 21 নম্বর পৃষ্ঠায় চলে যাই। চিড়িয়াখানা, দেখতে পাচ্ছ চিড়িয়াখানা, মজার চিড়িয়াখানা। দেখো, গিয়েছিলাম চিড়িয়াখানায়, বলগা হরিণ ভাল্লুক দেখলাম, আর দেখলাম উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান। হনুমান তো তাই করে, লাফালাফি করে। পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা, উট পাখির গা যেন কলকাতার শাল। এসব একেবারেই কল্পনা নয়, সত্যিই মজার অভিজ্ঞতা। তোমরা নিশ্চয়ই সবাই চিড়িয়াখানা ঘুরতে গেছো, বিভিন্ন রকম প্রাণী দেখেছো। এবারে দেখো রঙিন অংশগুলোকে ভেঙে লিখতে বলেছে। লয়ে গয়ে, বলগা হরিণের লয়ে গয়ে, তাহলে ল যুক্ত গ। তারপরে দেখো লয়ে ডয়ে, বোল্ডারের ল যুক্ত ড। তারপরে লয়ে কয়ে, কলকাতার ল যুক্ত ক। এবার লয়ে লয়ে, ভাল্লুক ল যুক্ত ল। লয়ে টয় মানে উল্টে পাল্টে যে লয়ে টয়, তাহলে ল যুক্ত ট। তারপরে দেখো কল্পনা, লয়ে পয়ে ল যুক্ত প। তাহলে ল দিয়ে বিভিন্ন যুক্তাক্ষরগুলো আমরা এখানে শিখলাম, দেখানো হয়েছে এখানে। এবারে দেখো এসব একই রকমের নতুন কথা শিখি। তালবস্যয় হস্যই, লয়ে পয়ে শিল্প, ক লয় ফোলা কল্ল, প লয় টয় দন্তে না পল্টন, বয়স্যই লয়ে বয়ে বিলব, হর্ষৌ লয় লয় আকার দন্তেশ উল্লাস, লয় ফোলা আকার, অনেশ্বর চয় আকার ল্যাংচা, ল্যাংচা একটা মিষ্টির নাম না, গয়স্যৌ লয় ময় গুল্ম। ঠিক আছে, তাহলে আমরা নতুন শব্দ শিখলাম। এবারে কি করতে বলেছে দেখি। পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। তাহলে একটা বাক্য লিখতে বলেছে, শুধু উত্তর লিখে দিলে কিন্তু হবে না, তাহলে একটা বাক্যে উত্তর লিখতে বলা হয়েছে। চলো আমরা তাহলে এখানে পাশে জায়গা রয়েছে, আমরা কিন্তু এখানেই তোমাদেরকে উত্তরগুলো লিখে লিখে কিন্তু দেখাই। আমি 1 নম্বর প্রশ্নের উত্তরটা এখানে লিখবো, 1 নম্বর দিয়ে নিলাম। ঠিক আছে। চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে, দেখো উল্টে পাল্টে লাভ দিচ্ছে লেখা আছে হনুমান। তাহলে আমরা পূর্ণ বাক্য লিখব কি, চিড়িয়াখানায় হনুমান, হনুমান উল্টে পাল্টে, উল্টে পাল্টে লাফ দিচ্ছে। দেখো ঠিক একটাই বাক্য হলো না, মানে একবার দাঁড়িয়ে পড়লো না, তার মানে একটা বাক্য হলো। ঠিক আছে, তাহলে চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাফ দিচ্ছে। 2 নম্বর দেখি কি প্রশ্ন দিয়েছে। 2 নম্বর, গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা, বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা লেখা আছে। তাহলে আমরা লিখব গন্ডারের খাঁচা, গন্ডারের খাঁচা, বোল্ডার বয়কার লয়ে ডয়ে আকার র। আমার লেখাটা যদি দেখতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এখানে গল্পে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিয়ে বানানটা লিখে নেবে। গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা, ঘয়কার রয়কার ঘেরা। ঠিক আছে। 3 নম্বর, উট পাখির গা কেমন, এ দেখো উট পাখির গা যেন কলকাতার শাল। তাহলে উট পাখির গা কেমন, তাহলে উট পাখির গা আগে লিখি, উট পাখির গা কলকাতার শাল। উট পাখির গা, এখানে যেনটা ঢুকিয়ে দিই, উট পাখির গা যেন কলকাতার শাল, মানে তার সঙ্গে তুলনা করা হয়েছে কলকাতার শালের সঙ্গে। ঠিক আছে।
তাহলে আমার এই ভিডিওতে এই 21 নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।